শীতকাল আসলে না কবুতর খেতে হাঁসের মাংস খেতে খুবই মজা লাগে, কিন্তু গরমকালে এটা খাওয়া কিন্তু খুবই ভাল লাগে না। যার কাছে ভালো লাগে সে কিন্তু ইজি 12 মাসে খায়, আমাদের কাছে কিন্তু একটু ভাল লাগে না। এই জন্য আজকে আপনার সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। হঠাৎ করে জিহাদে ফোন দিয়ে বলল যে কি জিনিস নিয়ে আসতেছে, কিন্তু আমাদের কোনো আইডিয়া নেই। রান্না বান্না সব শেষ, মাত্র যাব, গোসল করব, নামাজ পড়বো, খাওয়া দাওয়া করবো, এরই মধ্যে জিহাদে নিয়ে আসছে দেখেন কবুতরের বাচ্চা। এই কবুতরের বাচ্চাগুলো এখন কাটতে হবে, কত কাজ যে করতে হয়। রান্না করা কি এত সহজ কাজ? খেতে মজা, কিন্তু রান্না করতে কিন্তু অনেক কষ্ট আছে। তারপরে যে কথা সেই কাজ। কবুতরগুলো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। টোটালি নিয়েছে 4 জোড়া 8 পিস, কিন্তু মাশাআল্লাহ করে কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর, একদম পুরো ছিল। এই জন্য ওজনটা কিন্তু অনেক ছিল। তারপরে আম্মা জিহাদ জবে করে দিচ্ছে, জবে করে দেওয়ার পরে আমি এগুলো বাছার জন্য বসে গেছি, কারণ ঘরের মধ্যে বালতির মধ্যে করে ফেলছে। দেশে গ্রামের বাড়িতে হলে তো মানে এত সুবিধা হতো, নিজেকে কিছুই করতে হতো না, আর সবাই এক পিস করে বেছে দিত, সেটা কিন্তু অনেক সুন্দর করে হয়ে যেত। আর এখন তো সব কিছু নিজেকেই করতে হবে। তারপর বড় আপু আমি দুজনে মিলে কবুতরগুলো বেছে নিয়েছি। বেছে কাটাকুটা করার পরে রান্নার কাজে চলে গেলাম। এই যে দেখেন এখানে টোটাল 8 পিস কবুতরে মাশাআল্লাহ করে 2 কেজির মতো মাংস হয়েছে। পুরা থাকলে কিন্তু কবুতরের মাংসটা ভালো হয়। কার কাছে কবুতরের মাংস পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কাছে কিন্তু বেশ মজা লাগে, কিন্তু সবসময় আমরা কিন্তু খাওয়া হয় না, শীতের সিজনে একটু বেশি খাওয়া হয় কবুতরের মাংস, হাঁসের মাংস আমরা শীতের সিজনে খাই। এছাড়া গরমকালে আমরা কিন্তু এই জিনিসগুলো খুবই কম খাই। হাঁস টোটালি খাই না বললে চলে, কারণ সবাই জানে শীতের মধ্যে যে কিছু খাবার আছে। আমরা শীতকালে যেমন সবজিটা ফ্রেশ পাওয়া যায়, সবজিটা খেতে অনেক মজা লাগে। সেম শীতের মধ্যে হাঁসের মাংস খেতে খুবই মজা লাগে। আর হাঁসের মাংস আমাদের চলে শীতের মধ্যে 6 থেকে 7 বার হাঁসের মাংস চলে। অলরেডি চীনা হাঁস একটা খাওয়া হয়ে গেছে, এখন দেশি হাঁস আবার খাওয়া হবে ইনশাল্লাহ। এই যে এখানে আপনার যথেষ্ট পরিমাণে সব কিছু দেওয়া হয়ে গেছে। পেঁয়াজ কুচি, তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, টমেটো, তারপরে লবণ, তেল সব কিছু দিয়ে ভালো করে বড় আপু মশলাটা কষিয়ে নিচ্ছে, যেহেতু রান্নাটা করছে বড় আপু। আর আমি তো সাথে দাঁড়িয়ে ভিডিও করতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এখানে আপু দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। যারা বেশি খেতে পছন্দ করেন তারা দিবেন কালারের জন্য। আর আমাদের হলুদগুলোর এত সুন্দর একটা কালার চলে আসে। আর মরিচ এটা হচ্ছে নিয়ম করে, অতিরিক্ত ঝালও না আবার কমও না, খুবই সুন্দর করে আপু এখন মশলাটা কষিয়ে নিবে। মশলাটা ভালো করে কষানোর পরে এখানে একটু পরিমাণে পানি দিয়ে তারপরে মশলাটা অনেক ভালো করে কষিয়ে নিবে। দেখতে পাচ্ছেন অলরেডি মশলা থেকে তেল বের হয়ে গেছে। আবার অনেকে বলতে পারেন যে যেটার সাথে নাড়তেছেন খন্তির সাথে লেগে গেছে, ওটা উপর লেগে গেছে, ওটা কোনো সমস্যাই না। এখন আপু ভালো করে সবগুলো কবুতর এখানে দিয়ে দিচ্ছে। দেখেন মাশাআল্লাহ কবুতর, আসলে তো কবুতর হচ্ছে একেবারে নিষ্পাপ একটা প্রাণী, যেটার মধ্যে আপনার কি বলবো পিত নাই, কিছুই নাই, হারাম ফেলার মতো কিছুই নাই। আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। কার কাছে কেমন লাগে জানি না, কমেন্ট করে জানাবেন। এখন তো মানে সিজন, কবুতরের বাচ্চা দিবে, খাবো, এটাই তো যে দেখতে পাচ্ছেন ভালো করে কষিয়ে রান্না করা হচ্ছে। কি যে সুন্দর একটা কালার চলে আসছে। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আর কার কাছে কেমন লাগছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। এটা হচ্ছে ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। তো আজকের জন্য ছোট্ট একটা রেসিপি আপনার সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।